প্রদক্ষিণ করে তার ছেলে কি করে মুখাগ্নি, মুখ্য যুগ অগ্নি হইল মুখাগ্নি, মুখাগ্নি এই অগ্নি স্পর্শ করে তখন একটা মন্ত্র কিন্তু আসে। এই মন্ত্রটা হচ্ছে ওম কৃতাতু দুষ্কৃতং কর্ম জানতা বাক্য জানতা মৃত্যুকাল বসন প্রাপ্য নরং পঞ্চত্তমাগতম ধর্মা ধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতং দহেয়ং সর্বগাত্রাণি দিব্যান লোকান স্বগচ্ছতু। এই মন্ত্রটা কিন্তু পাঠ করতে হয়। কখন মন্ত্রটা পাঠ করতে হয়? যখন নাকি এই সব দেহটা মৃত দেহটাকে আমরা অগ্নিতে ভস্মীভূত করি তখন এই মন্ত্রটা পাঠ করবে। আর তার যে উত্তরাধিকার যে আছে ছেলে সন্তান হোক আর যাই হোক এরা সাতটা ভাগ দিল সপ্ত প্রদক্ষিণ করে মুখাগ্নি দান করবে। এই মন্ত্রটা কিন্তু পাঠ করতে হবে। তাহলে আমি আরেকটু বলি, এই যে আমি বললাম ওম কৃতাতু দুষ্কৃতং কর্ম জানতা বাক্য জানতা মৃত্যুকাল বসন প্রাপ্য নরং পঞ্চতমাগতং ধর্মা ধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতং দহেয়ং সর্বগাত্রাণি দিব্যান লোকান স্বগচ্ছতু। এর বাংলা অর্থগুলো কি আসছে? ওম দুষ্কৃতং, এই জগতে একটা লোক শুধু পুণ্য কাজই করে না, একটা লোক শুধু পাপ কর্মই করে না, কিছু হলো তার পুণ্য আছে, কিছু হলো তার দুষ্কর্ম আছে। আমাদের একজন পুরোহিত আছেন, আমাদের ব্রাহ্মণ আছেন, পুরো কর্ম করতে আমাদের পুরোহিতকে ডাকি, ব্রাহ্মণকে ডাকি। আমাদের দেবতারা আছেন, দেবতাদের ব্রাহ্মণকে, দেবতাদের ব্রাহ্মণ হচ্ছেন অগ্নিদেব, দেবতাদের ব্রাহ্মণ হচ্ছেন অগ্নিদেব। সেই অগ্নিদেবের কাছে আমি প্রার্থনা করছি আমার শেষ কৃত্যটা অন্ত্যেষ্টিক্রিয়া, মন্ত্র হইল শেষ, ক্রিয়া হইল কর্ম, অর্থাৎ শেষ কর্ম, তার জীবনের শেষ কর্মটা। তার জীবনের শেষ কর্মটা কোথায় হচ্ছে? সেই শ্মশান ঘাটে। সেই শ্মশান ঘাটে যখন নাকি অগ্নিদেবকে প্রার্থনা করতে, হে অগ্নিদেব, আমার পিতা এই জগতে আসছেন, উনি ধর্মাধর্ম সমযুক্ত হয়ে বা লোভ বশীভূত হয়ে যদি কোনো খারাপ কাজ করে থাকেন, হে অগ্নিদেব তার সেই অপরাধ তোমার সুন্দর দৃষ্টিতে দর্শন করে প্রভু গো, তুমি তার সমস্ত দেহটারে অগ্নিতে বশীভূত করো। এটা আমার অগ্নিদেবের কাছে প্রার্থনা। কোথায়? শ্মশান ঘাটে। হে অগ্নিদেব, আমার এই পিতার পিঠি আত্মাটাকে সেই দিব্য লোকে দিব্যান লোকান স্বগচ্ছতু, দিব্য লোকে যেন তার স্থিতি হয়। এই লোকে যেন গেলে যেন সেই পরম ঈশ্বরের সেই চরণ আশ্রিত হয়ে থাকতে পারে। আমরা এই জগতে আসছি, আমরা এই জগতে আছি, আমরা